সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটার কনফিগারেশন করবেন। ফার্স্ট অফ অল আমাদের টেন্ডার ডিফল্ট আইপি মিনস 192.168.0.1, এটা হলো আমাদের টেন্ডার ডিফল্ট আইপি। দিয়ে আমরা ফার্স্ট এন্টার চাপলে আমাদের ফার্স্ট এই পেজটা আসবে। দেন ডিফল্টে অ্যাডমিন অলরেডি দেওয়া আছে, তো ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন। ওকে করলাম। তো এখানে দেখবেন আপনারা ইন্টারনেট কানেকশন সেট আপ পিপি পিওই এবং ডিএসসিপি। আমরা যারা নর্মালি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি তারা পিপিওই এটা সিলেক্ট করবেন এবং দেখেন এখানে আপনাদের যে ব্রডব্যান্ড আইএসপি তারপর থেকে আপনাদের যে ইউজার নেম দিবে এবং পাসওয়ার্ড দেবে সেটা আপনারা দিবেন। এবং আপনার যে ওয়্যারলেস সিকিউরিটি সেট আপ এটা ডিফল্টভাবে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া থাকবে। এটা আপনারা চাইলে পরে চেঞ্জ করতে পারবেন। আপাতত আমরা ওকে দিলাম। ওকে, এখানে আমাদের দেখুন একটা অ্যাডভান্সড মেনু আছে। এখান থেকে ওয়ান স্ট্যাটাসটা এটা কিন্তু কানেক্টেড শো করতেছে, কানেক্টেড টু ইন্টারনেট সাকসেসফুলি। এটা ওয়ান আইপি, এটা আইএসপি আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার, অল্টারনেট ডিএনএস সার্ভার। এটা আপনাদের সিস্টেম ল্যান ম্যাক অ্যাড্রেস। এখান থেকে ইন্টারনেট কানেকশন সেট আপ। তো ফার্স্টে আমরা যে হোম পেজে ইন্টারনেট কানেকশন টাইপটা দেখছিলাম এটা পিপিপিওই এবং ডিএসসিপি ছিল। তো এখান থেকে যেহেতু আমরা পিপিওই সিলেক্ট করেছি তো এখানে এটা শো করতেছে। ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, আগের মতোই আমরা অলরেডি দিয়ে এসেছি। ম্যাক্রোন, এটা আপনি ইচ্ছা করলে ম্যাক্রোন করতে পারবেন। ওয়াইন স্পিড, এটা আপনার ওয়াইফাই স্পিডটাকে কতটুকু রেঞ্জের মধ্যে রাখতে চান বা অটো দিতে পারেন। 10 মিটার হাফ ডুপ্লেক্স, 10 মিটার ফুল ডুপ্লেক্স, 100 মিটার হাফ ডুপ্লেক্স, 100 মিটার ফুল ডুপ্লেক্স, ইটস আপ টু ইউ। ল্যান সেটিংস ডিফল্টভাবে আইপিটা দেওয়া থাকবে। সাবনেট মাস্ক, ডিএনএস সেটিংস আপনি যে যেটা এনাবল করতে চান করতে পারেন। ডিএসসিপি সার্ভার এখানে ডিফল্টভাবে এটা এনাবল দেওয়া থাকে এবং আইপি পুল স্টার্ট অ্যাড্রেস 192.168.0.100 থেকে 150। যেহেতু আমার টেন্ডার N4 150 রাউটার, সো দ্যাটস ওয়াই এখানে আইপি পুলের এন্টার অ্যাড্রেস 150। যে 350 Mbps এর রাউটার হতো দেন এখানে 350 থাকতো। লিস্ট টাইম এটা আপনি 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার্স দিতে পারেন। ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট, এখানে আপনার ডিএসসিপি যারা আপনার ওয়াইফাই বা ল্যান দ্বারা কানেক্টেড থাকবে এখানে তাদের লিস্টটা দেখাবে। হোস্ট নেম, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, লিস্ট টাইম। দেন ওয়্যারলেস, এখান থেকে আপনি ওয়্যারলেসের বেসিক সেটিংটা এনেবল করতে হবে যদি আপনি ওয়াইফাইটা এনেবল করতে চান। প্রাইমারি এসএসআইডি মানে আপনার ওয়াইফাই নেমটা কি হবে, প্রাইমারি এসএসআইডি এটা আপনার ইচ্ছা। সেকেন্ডারি এসএসআইডি এটা আপনি দিতে পারেন। নেটওয়ার্ক মোড, এখানে 4টা মোড আছে। সবচেয়ে বেটার 11B or G or N মিক্সড মোড। দেন এসএসআইডি ব্রডকাস্ট, আপনি যদি ওয়াইফাইটা এনেবল করতে চান দেন এসএসআইডি ব্রডকাস্টটাকে এনেবল করতে হবে। দেন চ্যানেল নর্মালি অটো সিলেক্ট দেওয়া থাকে। এখন আপনি যদি বেস্ট চ্যানেলটা চান, বেস্ট হাইস্ট চ্যানেলটা চান দেন চ্যানেল এলিমেন্ট সিলেক্ট করতে পারেন। চ্যানেল ব্যান্ডউইথ 20, 40 or 20। যদি আপনি চ্যানেল 20 সিলেক্ট করেন
তো 24 সিলেক্ট করেন, এটা আপনার ব্যাপার। বাট চ্যানেল ব্যান্ডউইথ 20 শো করলে দেন আপনার এক্সটেনশন চ্যানেলটা আর এনাবল থাকবে না, এটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যাবে। আর চ্যানেল 20 ও 40 দিলে চ্যানেল আপনি যেটা 11 হাইস্ট 11 চ্যানেল যেটা সিলেক্ট করছেন সেটা এক্সটেনশন হয়ে চ্যানেল যে কোনো চ্যানেলে এক্সটেন্ড হতে পারে। ওয়্যারলেস সিকিউরিটি, এখানে আপনি আপনার যে ওয়াইফাই নেমটা দিয়েছিলেন এখানে এটা শো করবে। দেন সিকিউরিটি মোড, আপনি কোন সিকিউরিটি মোডটা রাখতে চান, ওপেন, শেয়ার্ড, WPA, PSK, WPA to PSK। নর্মালি আমরা যেটা দিয়ে থাকি WPA PSK or WPA to PSK। সিকিউরিটি কি ডিফল্টভাবে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া থাকে, আপনি সিকিউরিটিকে আপনার মতো দিতে পারেন। অ্যাক্সেস কন্ট্রোল, এখানে আপনার ওয়াইফাই নেম, ম্যাক অ্যাড্রেস ফিল্টার ডিজেবল দেওয়া থাকে। নর্মালি ম্যাক অ্যাড্রেস ফিল্টারটা হলো যে আপনি আপনার DHCP সার্ভারে যারা কানেক্টেড থাকে তাদের যে ম্যাক অ্যাড্রেসটা থাকে সেটা আপনার রেজিস্টার্ড থাকে। এখন আপনি আপনার যদি কেউ ওয়াইফাই পাসওয়ার্ডটা জেনে যায়, সাপোজ জেনে গেল এবং সে কানেক্টেড করতে চাইলো, কিন্তু আপনি যদি ম্যাক অ্যাড্রেস ফিল্টারটা এনাবল করে দেওয়া থাকে বা পারমিট দেওয়া থাকে, সেক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ড জানা থাকলেও সে আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে না, যেহেতু ম্যাক অ্যাড্রেস আপনার পারমিট করা। আর যারা আপনার ওয়াইফাই এবং আপনার ল্যান দ্বারা আপনার নেটের সাথে কানেক্টেড ছিল তাদের ম্যাক অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন DHCP সার্ভারে সেভ ছিল। ওয়্যারলেস কানেকশন স্ট্যাটাস, এখানে আপনার ওয়াইফাই নেম এবং আপনার ওয়্যারলেস কানেকশন যারা যারা কানেক্টেড আছে তাদের স্ট্যাটাসটা শো করবে। ওয়্যারলেস এক্সটেন্ডার, এটা আপনি সাপোজ আপনার আশেপাশের ফ্রেন্ড সার্কেল যদি থেকে থাকে তাদের ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই সিগন্যালটাকে এক্সটেন্ড করতে পারবেন। QoS, এটা হলো ব্যান্ডউইথ কন্ট্রোল, আপনি চাইলে নির্দিষ্ট আইপিকে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করে রাখতে পারেন, সেটা আপলোড হোক বা ডাউনলোড স্পিড যেটাই হোক। আর ট্যারিফ স্ট্যাটাস, এখানে যারা যারা আপনার ল্যান আইপি এবং ওয়াইফাই সাথে কানেক্টেড থাকবে তাদের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস, আপলিং রেন্ট, ডাউনলোড রেট সব শো করবে। অ্যাপ্লিকেশন পোর্ট রেঞ্জ ফরওয়ার্ডিং, দ্যাট মিনস আপনি যদি আপনার পিসি থেকে FTP সার্ভার ক্রিয়েট করতে চান দেন এখান থেকে আপনি এটা করতে পারবেন। FTP 21 add to ID 1 2 3 4 5, আপনি কোন আইডিটাতে FTP সার্ভারটা করতে চান, সাপোজ তারপর ওকে দিলে এখানে অটোমেটিক্যালি শো করবে ল্যান আইপি কোন আইপিটাকে আপনি FTP সার্ভার হিসেবে ইউজ করবেন। সিকিউরিটি, ম্যাক অ্যাড্রেস URL ফিল্টার আপনি করতে পারবেন, ম্যাক অ্যাড্রেস ফিল্টার করতে পারবেন, ক্লায়েন্ট ফিল্টার সেটিংস এগুলো করতে পারবেন। টুলস, রিবুট, রিস্টোর দিতে পারবেন, ব্যাকআপ, রিস্টোর, রিমোট ওয়েব, টাইম সেটিংস কাস্টমাইজভাবে টাইম সেটিং করে নিতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটর যে ডিফল্ট পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেটা চেঞ্জ যদি করতে চান সেটাও করতে পারবেন। আপগ্রেড, যদি ভবিষ্যতে আপনার টেন্ডার কোনো ফার্মওয়্যার পাবলিশ করে থাকে তাহলে আপনি এটা ম্যানুয়ালি নেট থেকে ডাউনলোড করে আপলোড করলে আপনি লেটেস্ট ব্রাউজারটা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।